সাময় তো অনেক রকমভাবেই আমরা খেয়ে থাকি, তবে আজকে যেভাবে আমি তৈরি করছি এইভাবে যদি তোমরা তৈরি করে খাও তাহলে ভাববে যে আগে কেন খাইনি, কারণ এর স্বাদ কোনো দিনই ভুলতে পারবে না। করতে খুবই সহজ, অল্প সময়ে করা হয়ে যায়। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে গেছি আমার কিচেন গার্ডেনে, সেখান থেকে কয়েকটা স্ট্রবেরি এইভাবে ভেঙে নিচ্ছি। প্রথমে বাটিতে নিয়ে নিয়েছি খানিকটা জল, আর যে স্ট্রবেরিগুলো ভেঙেছিলাম সেইগুলো জলে দিয়ে দিলাম। একটু ভালো করে ধুয়ে নিতে হবে, তাই তো। এবার দিয়ে দিলাম কয়েকটা কালো আঙ্গুর। এই ফলগুলো খুব ভালোভাবে বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে। এবার এগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। সময়ে এইগুলো দিয়ে যদি রান্না করা যায় তাহলে তার স্বাদটা খুবই সুন্দর লাগবে। আর বাড়ির স্ট্রবেরি বলে কথা, বুঝতেই পারছো, মানে কাটতে গিয়ে কী খুশি যে হচ্ছে, আমার মনটা একেবারে আনন্দে ভরে যাচ্ছে মন। তো দেখো, সবগুলো কাটা হয়ে গেছে স্ট্রবেরি। এবার আঙ্গুরগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আসলে তোমাদের পছন্দের যেসব ফল থাকবে সেগুলোকে তোমরা এভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে পারো। তো আমি এখানে বেশ কয়েক রকম ফল দিয়েই তৈরি করছি। আসলে আমি হাতের কাছে যা পেয়েছি সেগুলোই দিয়ে দিয়েছি। খানিকটা তরমুজ ছিল, সেগুলো ভালোভাবে বীজ ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আগে থেকে। আর নিয়ে নিচ্ছি একটা কলা, কলাকেও খুব ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো কেটে রাখার পরে সবশেষে নিয়ে নিচ্ছি একটা বেদানা। তো এই বেদানা দানাটা আমি ছাড়িয়ে নিলাম, সম্পূর্ণ দিনই অল্প করেই দিয়েছি। কাটাকুটির ঝামেলা শেষ, সেগুলোকে আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি, আর এই বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপ দুধ। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটাও আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটা কড়াই, আর সেটাতে দিয়ে দিচ্ছি 2 বড় কাপের মতো দুধ। আর এই দুধটা ফুটানো দুধ, আর এর মধ্যে কিন্তু চিনি দেওয়াই ছিল, তবে আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। তারপরে এখানে কাস্টার্ড পাউডারের যে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে এটা গ্যাসের ফ্লেম অন করে মাত্র 5 মিনিটের মধ্যে নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে, তাই নামিয়ে নিয়েছি। এখন গ্যাসের উপরে আর রাখা নেই। এই গরম অবস্থাতেই আমি এখানে 1 মুঠো সাময় দিয়ে দিলাম। সাময় দেওয়ার পরে আর কিন্তু ফুটাতে হবে না, এমনিতেই সাময় নরম হয়ে যাবে। এবার যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে সাময় আর দুধের মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিলাম। এই ধরনের সহজ সরল এবং ইউনিক রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এবার আর কিচ্ছু করতে হবে না, যে ফলগুলো কেটে কুটে রেখেছিলাম সবগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে সব ফলগুলো এর সঙ্গে মিক্স করে নিতে হবে। এটাকে তৈরি করে যদি ফ্রিজে রেখে দাও 2 থেকে 3 ঘন্টা, তারপরে যদি তোমরা খাও তো এই গরমে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। 1 চামচ খেলে আর অন্য কিছু খেতে ইচ্ছে করবে না। সব সময় যে আইসক্রিম খেতে হবে বা কোল্ড ড্রিঙ্ক খেতে হবে তা নয়, এটা খেলেও কিন্তু অনেক মনের মধ্যে প্রশান্তি আসবে। তো দেখো, 3 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তোমাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। এটা জমে যাবে না, কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগবে। তো এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।